আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের গ্রুপ ভার্বের আর একটা ইম্পর্টেন্ট গ্রুপ ভার্ব হচ্ছে ডাই, যেটা পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে এবং আমরা এখানে একটু কিছু ভুল করে থাকি। তো চলো আমরা ডাই যাতে আর জীবনে কখনো ভুল না হয় সেভাবে একটু পড়ি। ফার্স্ট অফ অল তুমি একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ডাই অফ। ডাই অফ। তো আমি একটু বাংলিশ ইউজ করব সাথে সাথে, যাতে আমাদের মনে রাখতে সুবিধা হয়। তো এই যে অফ, এই ও দিয়ে মনে রাখবা এই জিনিসটা। ও দিয়ে আছে দুইটা, তার মধ্যে অফ দিয়ে কি মনে রাখবা? আমি কি বলছি? অসুস্থতা। ইংলিশে খাতা কলম নিয়ে বসে যাও, ঠিক এইভাবে লিখে রাখো। ডাই অফের ও দিয়ে হচ্ছে অসুস্থতা। ও দিয়ে মানে কি? যত ধরনের রোগ আছে না, যত ধরনের রোগ, মানুষ অসুস্থ কখন হয়? রোগেই তো হয়। আর অসুস্থ হলে মানুষ কি হয়? খেতে পারে? খেতে পারে না। দ্যাট মিনস ক্ষুধা। দ্যাট মিনস ক্ষুধা। ঠিক আছে? এইটা দ্বারা আমি তোমাকে যেটা বুঝাইতেছি যে ডাই অফ হইতেছে যে কোনো ধরনের অসুস্থতা বা রোগ কিংবা ক্ষুধায় মারা গেলে আমরা ডাই অফ ইউজ করব। আমি কি বলছি? ডাই অফের ও দিয়ে মনে রাখবো অসুস্থতা। আর অসুস্থ হয় মানুষ কখন? রোগ। রোগ হলে। আর রোগ হলে মানুষ কি হয়? খেতে পারে না, তার মানে ক্ষুধা লাগবে। সো আমি যদি এখান থেকে একটা তোমাকে এক্সাম্পল দেই, সেটা হচ্ছে হি ডাইড, ডাইড অফ, হি ডাইড অফ। যে কোনো ধরনের রোগ হোক, সেটা হতে পারে কলেরা, সেটা হতে পারে কলেরা, সেটা হতে পারে ম্যালেরিয়া, সেটা হতে পারে হার্ট অ্যাটাক, হার্ট অ্যাটাক, সেটা হইতে পারে তোমার স্ট্রোক। যে কোনো ধরনের রোগ যাই বলুক না কেন, বললে আমরা কি দিব? বললে আমরা অফ দিব, কারণ আমরা জানি রোগ মানেই হইতেছে অসুস্থতা। আর অসুস্থতার মাঝখানে কি আছে? ও আছে, আর ওতে হচ্ছে অফ। অপশন ও দিয়ে অফ আসবে। আর একটা আছে ও দিয়ে, সেটা হচ্ছে ডাই আউট। ডাই আউট। তাহলে তুমি বলো যে আউট মানে কি? একবারে বের হয়ে যাওয়া না? ধরো কেউ আউট হয়ে গেল, সে কি আর মাঠে খেলতে পারবে? সে মাঠের থেকে একদম বাদ পড়ে গেল না? দ্যাট মিন্স কি? একদম বিলুপ্ত হয়ে যাওয়া। তাহলে ডাই আউট মানে হইতেছে বিলুপ্ত হওয়া। বিলুপ্ত হয়ে যাওয়া। বিলুপ্ত হয়ে যাওয়া, বা যেটাকে বলা হয় অদৃশ্য হয়ে যাওয়া। অদৃশ্য হয়ে যাওয়া। যেরকম আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেই, সেটা হচ্ছে এই এক্সাম্পলটা এরকম করে সুন্দর করে দেওয়া যায়, সেটা হচ্ছে ডাইনোসরস। ডাইনোসরস কি বলবো? ডাইনোসরস আর, আচ্ছা, ডাইনোসরস হ্যাড ডাইড আউট। ডাইনোসরস হ্যাড ড্যাশ ডাইড আউট। তাহলে মানে কি? ডাইনোসরসরা বললাম এখন নাই, তাহলে ডাইনোসরসটা আগে ছিল, এখন টোটালি বিলুপ্ত হয়ে গেছে বা টোটালি অদৃশ্য হয়ে গেছে। তাহলে ডাইনোসরস হ্যাড ডাইড আউট মেনি মেনি ইয়ার্স অ্যাগো, অথবা থাউজেন্ডস ইয়ার্স অ্যাগো। থাউজেন্ডস ইয়ার্স অ্যাগো। জাস্ট লাইক দ্যাট। আমি জিনিসটা বুঝাইতে পারছি কিনা? তাহলে অফ এর ও দিয়ে মনে রাখবা অসুস্থতার ও। জাস্ট লাইক এই ইংলিশে অসুস্থতা পড়বা, বাংলায় লিখবা না। আর আউট কথাটা মাথায় রাখবা, আউট মানেই হচ্ছে সে আউট হয়ে গেছে, মানে কি একবারে বিলুপ্ত হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। এখন 3 নম্বর একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ডাই বাই। তো এই যে বাই, এই বাই দিয়ে মাথা রাখবা, সেটা হচ্ছে বাইক। বাই দিয়ে কি মাথায় রাখবা? বাইক। ডাই বাই, বাই দিয়ে বাইক। তাহলে বাইক কি করে বলতো? এই যে কিছুদিন আগে আমিও করছি, অ্যাক্সিডেন্ট করে। কি করে? অ্যাক্সিডেন্ট করে। তাহলে যত ধরনের অ্যাক্সিডেন্ট, তাহলে তোমার কাছে যখনই অ্যাক্সিডেন্ট কথাটা থাকবে বা তুমি বুঝতে পারতেছো যেখানে অ্যাক্সিডেন্ট ঘটছে, অঘটন, দুর্ঘটনা। অ্যাক্সিডেন্ট মানে কি? দুর্ঘটনা। দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনা ঘটলেই তোমার মাথায় আসবে তাহলে অ্যাক্সিডেন্ট। তাহলে অ্যাক্সিডেন্ট মানে কি? অ্যাক্সিডেন্ট, বাইক অ্যাক্সিডেন্ট। আর বাইকের বাই, বাই দিয়ে ডায়ের পরেও বাই বসবে। তো এখন আমি এই জিনিসটা আরেকটু বাড়ায় বলি, সেটা হচ্ছে আমি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট, শুধু অ্যাক্সিডেন্ট করি না, আমি বাইক নিয়ে সুইসাইডও করি। ছন্দটা হচ্ছে বাইক নিয়ে
বাইক নিয়ে কি করব, সুইসাইড করব। তাহলে সুন্দর মতো তুমি লিখবা হচ্ছে ডাই বাইয়ের পরে বাইক লিখবা, বাইক নিয়ে এরপরে এই ছন্দটা বসায় দিবা, বাইক নিয়ে কি করব, সুইসাইড করব। বাইক নিয়ে মানুষ লেনের সামনে দাঁড়ায়, এমনি দাঁড়ায় সুইসাইড করে, ট্রাকের সামনে দাঁড়ায়, তুমি বাইক নিয়েই তোমার সুইসাইড করলাম, জাস্ট ফর জোক। তার মানে এই সুইসাইডেও যদি থাকে, সুইসাইড করা অর্থেও আমি কি নিয়ে করছি, বাইক নিয়ে করছি, কারণ আমি বাইক লাভার। তাহলে বাইক নিয়ে করা মানেই হইতেছে ডায়ের পরে বাই বসানো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? তাহলে হি ডাইড বাই অ্যাক্সিডেন্ট, হি ডাইড বাই সুইসাইড, সামথিং লাইক দ্যাট। এখন আসো 3 নাম্বার হয়ে গেছে আমাদের, আমরা চলে আসি সেটা হচ্ছে 4 নাম্বারে। 4 নাম্বারে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডাই ফ্রম। তো এইটা এইভাবে লাইন দিয়ে পড়বা, ডাই ফ্রম অতিরিক্ত জখম, ডাই ফ্রম অতিরিক্ত জখম। একদম হুবহু এই লাইনটা মুখস্থ করবা, ডাই ফ্রম অতিরিক্ত জখম, ডাই ফ্রম অতিরিক্ত জখম মানে ডাই এর পরে ফ্রম বসাই কখন, যখন অতিরিক্ত কোনো কারণে মারা যায়, কিংবা কোনো জখম বা ওউন্ডের কারণে মারা যায়, বা ক্ষতের কারণে মারা যায়। ঠিক আছে, তখন আমরা বসাই হচ্ছে ডাই ফ্রম। আমি আবার বলি, ডাই ফ্রম অতিরিক্ত জখম, এই লাইনটা হচ্ছে টানা মুখস্থ করবা। এরপরে তুই আসো, তাহলে ডাই ফ্রম মানে কি, অতিরিক্ত, এরপরে জখম মানে ওউন্ড বা ক্ষতের কারণে মারা গেলে আমরা ফ্রম বসাবো। যেরকম একটা এক্সাম্পল যদি আমি তোমাকে দেই, সেটা হচ্ছে খুবই, এটা মেডিকেলে এসেও গেছে যে হি ডাইড ফ্রম কি, ওভার ইটিং। এই যে ওভার আছে, তাহলে ওভার মানেই কি, ওভার মানেই বললাম অতিরিক্ত। হি ডাইড ফ্রম, আবার আরেকটা উদাহরণ আসে এরকম, হি ডাইড ফ্রম, হি ডাইড ফ্রম সিভারাল কি, ওউন্ডস। তাহলে এই যে তুমি ওউন্ডস দেখতে পাইতেছো। এরপরে আসো, তাহলে আমাদের ইনশাল্লাহ এই পর্যন্ত আর জীবনেও ভুল হবে না, ঠিক আছে। এরপরে আসো, সেটা হচ্ছে 5 নাম্বারে। 5 নাম্বারে হইতেছে ডাই অ্যাওয়ে। দেখো তো অ্যাওয়ে মানে কি, দূরে না, অ্যাওয়ে মানে দূরে, তাহলে আমি সেটাই লিখলাম। অ্যাওয়ে মানে কি, দূরে, তাহলে আমি দূরেই লিখলাম। তাহলে দূরে মিলিয়ে যাওয়া, দূরে মিলিয়ে যাওয়া। ঠিক আছে, এই যে তোমার ধরো শীতকালে দেখবা যে ওয়াজের মাইকিং করে না, যে রিক্সা নিয়ে বিভিন্ন জিনিসের মাইকিং করে, আস্তে 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 এক পর্যায়ে যায়, ক্ষীণ হতে থাকে, এক পর্যায়ে যায় মাইকিং শোনা যায় না। তাহলে এই যে দূরে মিলাই যাইতেছে শব্দটা, এইটা বুঝাইতে আমরা অ্যাওয়ে ইউজ করি, অ্যাওয়ে ইউজ করি। আর অ্যাওয়ে মানে কি, ডাই অ্যাওয়ে। তাহলে দূরে মিলিয়ে যাওয়া, দূরে মিলিয়ে যাওয়া, দ্য নয়েজ ডাইড অ্যাওয়ে, তাই না? ওই দূরে মিলিয়ে যাওয়া অর্থে আমরা ডাই অ্যাওয়ে ব্যবহার করি। আচ্ছা, এরপরে 6 নম্বরে আসো। 6 নাম্বারটা হচ্ছে ডাই ডাই ডাউন। ডাউন মানে কি, সবসময় মাথায় রাখবা, ডাউন মানে হচ্ছে নিচে। তাহলে নিচে মানে কি, কমানো, নিচেই মানে কি, কমানো, তাই না? কোনো কিছু বেশি ছিল বা কোনো কিছুর সিভিয়ারিটি অনেক বেশি ছিল, তো সেই সিভিয়ারিটিটাকে তুমি কমায় আনছো বা নিচে নামায় আনছো, সেইটা অর্থে হচ্ছে আমরা ডাই ডাউন ইউজ করি। তাহলে ডাই ডাউন শব্দের অর্থই হচ্ছে কমানো। কি, ডাই ডাউন শব্দের অর্থই হচ্ছে কমানো বা কমিয়ে আনা। 7 নাম্বারে আর একটা গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে ডাই ডাই এটাকে কি বলবো, সেটা হচ্ছে ইন। তো এই ডায়ের ইন দিয়ে একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার। ইন্ডিপেন্ডেন্ট ওয়ার মানে কি, ইন দিয়ে কি বলছি, ইন্ডিপেন্ডেন্ট ওয়ার, স্বাধীনতা যুদ্ধ, মানে ইটস এন যুদ্ধ, মানে ইটস এ ওয়ার। তাহলে যে যুদ্ধে মারা যায়, এই যুদ্ধে মারা গেলে আমরা হচ্ছে ইন ব্যবহার করব।
আর যুদ্ধে মারা গেলে কি হয় আমরা বলি না, সেটা হচ্ছে সে যদি মারা যায়, সে শহীদ হয়ে যায়, তার মানে কি রেস্ট ইন পিচ। আমরা একটা শব্দ ইউজ করি, একটা ফ্রেজ ইউজ করি, রেস্ট ইন পিচ, মানে যেটাকে আমরা RIP রিপ ব্যবহার করে থাকি। তাহলে দেখো তো, পিস, পিসের আগে আমরা কি ব্যবহার করছি, ইন, মানে শান্তিতে মারা যাওয়া অর্থেও আমরা পিস ব্যবহার করি। আর মাথায় রাখবা, জাস্ট ফর জোকিং, যে শান্তিতে মারা যাবে কখন, যখন সে ঘুমায় 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 মারা যাবে, তার মানে স্লিপ, তার মানে কি স্লিপ, অর্থাৎ স্লিপের মধ্যে মারা গেলেও আমরা ইন ইউজ করব। ঠিক আছে, এইভাবে যে ট্রিক্স গুলা, ঠান্ডা লাগছে, এইভাবে যে ট্রিক্স গুলা দিলাম, এইভাবে যদি তুমি মাথায় রাখতে পারো, ডাইনে আর একটা শব্দ তোমার ভুল হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, বেস্ট অফ লাক।